বিশেষ লাইলাতুল কাদারের দোয়া আছে। সেই দোয়াটি কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ইয়া রাসূলুল্লাহ, আর আয়াত, আচ্ছা বলুন তো, ইন ওয়াফাকতু লাইলাতুল কাদরে, আমি যদি কদর রাত পেয়ে যাই, মানে এই বেজর রাতে ইবাদতবন্দি করি, তো মাজা আকুলু ফিহা, কি দোয়া বলবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া শিখেছেন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে গভীরভাবে না বোঝার কারণে বুঝি এটা আবার কতই বা গুরুত্বপূর্ণ দোয়া হলো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দোয়া। কি দোয়া শোনেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এক বচন। আর যদি বহু বচন করতে চান, আন্না করে দেবেন। আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার, আমার হিতাকাঙ্ক্ষী, আমার মুসলিম ভাই বোন, যতটা নিয়ত করবেন, যত নিয়ত করবেন তত বেশি তাতে শামিল হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, অর্থটি বলি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, যে বান্দা ক্ষমা চাক, ক্ষমা করব, রেডি। আর মানব জাতি কিন্তু এর বিপরীত। কার ওপর যদি রাগ হয়ে যায়, চরম রাগ হয়েছে, তাহলে কখনো ক্ষমা করতে চায় না। যদি মাপ নেই, বাহ্যিক সামাজিক মাফ করলো, কিন্তু অন্তর থেকে মাফ করে না, যার ফলে তার সাথে একটা বৈরিতা থেকেই যায়। মাফ করার পরেও অন্তরে আর অন্তর মিলে না অধিকাংশ মানুষের। তাহলে আমাদের মধ্যে কত সংকীর্ণতা, তাই না? আমরা ক্ষমা করা পছন্দ করি না, আল্লাহ মাফ করুন, কিন্তু আল্লাহর গুণ হচ্ছে তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি তো ক্ষমা করা কি ভালোবাসো। ফাফু আন্নি, সুতরাং আমাকে কি করে দাও? মাফ করে দাও। এই ফাফু থেকে হচ্ছে মাফ করা। তো মাফ শব্দটি কিন্তু বাংলা উর্দুতে যে এসছে, এটা আরবি থেকে এসেছে কিন্তু। তো মাফ করে দাও, ক্ষমা করে দাও আমাকে। এই যে ক্ষমা চাইলেন, এইটা গুরুত্বপূর্ণ দোয়া, কিন্তু কেমন করে বুঝবেন গুরুত্বপূর্ণ এটি? আপনার সেই বুঝার ক্ষমতা থাকতে হবে, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। দেখেন, আপনি যদি এমন অপরাধ করে, চরম অপরাধ করেছেন, কিন্তু তারপরে যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে আর শাস্তি হবে? শাস্তি হবে না। ধরেন চরম অপরাধ করেছে কোনো মানুষ, শিরক করেছে, হ্যাঁ, ব্যভিচার করেছে, খুন করেছে, মদ খেয়েছে, শুকুরের গোশত খেয়েছে, সুদ খেয়েছে, কত কি করেছে, কিন্তু তারপরে আল্লাহর কাছে অন্তর খুলে মাফ চাইলো, আল্লাহ মাফ করে দিলেন। আর আযাব দিবেন? জাহান্নামের আযাব দেবেন? জাহান্নামের আযাব দেবেন। জান্নাত থেকে বঞ্চিত রাখবেন? মাফ করে দিয়েছেন, কেন জান্নাত থেকে তাহলে বঞ্চিত রাখবেন? কথা ঠিক কিনা? যা অপরাধ করেছিলাম জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার জন্য, তো ও তো মাফ হয়ে গেছে, তাই না? তারপরে দুনিয়ার গজব পড়বে? গজব পড়বে না, কারণ আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে গেছে। কথা বোঝা গেছে? সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাওয়া, এই দোয়াটি বা ক্ষমা চাওয়ার দোয়াটি খুব গুরুত্বপূর্ণ। আর ক্ষমা পেয়ে যাওয়ার অনুগ্রহটি অত্যন্ত বড় আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ইহসান, যে আল্লাহ কাউকে ক্ষমা করে দিয়েছেন। আমরা জানি না যে আল্লাহ আমাকে মাফ করেছেন কিনা। আপনাকে আল্লাহ মাফ করে আপনি জানেন না, কিন্তু আপনি আল্লাহর সম্পর্কে সুধারণা রাখবেন এবং আন্তরিক হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মাফ চাওয়ার পরে অহরহ অন্যায় করতে থাকবেন, তাহলে তার মাপ না। এটা তো হাসি মজাক, তাহলে আপনি তামাশা করছেন, তাহলে না, এটা করলে হবে না। অন্তর থেকে মাপ চেয়ে ফিরে আসতে হবে, আল্লাহ তোমার দিকে ফিরেছি, আর অন্য দিকে ফিরবো না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৌফিক দান করুন।